আদু ভাই কোটা খেলে উনি। এসব আদু ভাইটাইকে দিয়ে বাংলাদেশ ক্রিকেট টিম চলবে না ভাই। লজ্জা শরম থাকলে এখনই যত দ্রুত সম্ভব অপশন নেওয়া উচিত। আসসালামু আলাইকুম। এই বড় ভাইরে নিয়ে কথা কইতে চাই না। আচ্ছা, এই বড় ভাইয়ের কি বয়স হয় নাই? শালার বেটা, তুই খেলতে পারস না? তুই কেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল দলে আসিস কেন? শেষ কবে কোন ম্যাচ আপনি বাংলাদেশের জন্য ভালো পারফরমেন্স করছেন দাদা? বলেন। আপনি করছেন? ওনারও কিছু ফ্যান ফলোয়ার আছে, তাদের জন্য আর কিছু বলবো না। এক ম্যাচ যদি ওনারা বসায় রাখে, আহা কি ব্যথা তাদের, আহা কি কষ্ট। শেষে কোন বালটা পালাইছে? টি-20 বিশ্বকাপে লাস্ট ওই বড় ভাইয়ের জন্য আমরা যে গোয়া মারাটা খাইছি, তখন কি শিক্ষা হয় নাই? আর এই বড় ভাইয়ের কি লজ্জা শরম বলতে কিছু নাই? এখনো কেন আছে? আদু ভাইয়ের কোটা খেলে উনি। এসব আদু ভাইটাইকে দিয়ে বাংলাদেশ ক্রিকেট টিম চলবে না ভাই। লজ্জা শরম থাকলে এখনই যত দ্রুত সম্ভব অপশন নেওয়া উচিত। আমার মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদের কোনো লজ্জা শরম বলতে কিছু নাই। যদি লজ্জা শরম থাকতো আরও আগেই উনি অপশন নিতেন। গত 10-15টা ম্যাচের মধ্যে উনি কোন ম্যাচটা ভালো খেলছে? কোন ম্যাচটা? হাতে গোনা আমি একটা ম্যাচও ভালো দেখি না। ওনার টি-20 ক্যারিয়ার যদি হাতে গোনা 2-1টা ম্যাচ জিতায়, তার চাইতে শতগুণ উনি হারাইছে। তার চাইতে অনেক গুণ উনি ম্যাচ ধ্বংস করছে বাংলাদেশ টিমকে। এসব চুদির ভাই, এসব মাঙ্গির ফোয়ারে বাংলাদেশ টিমে রাইখা বাংলাদেশ টিমটারও ধ্বংস করেন না ভাই। কালকের ম্যাচটা হারার জন্য একজন সিনিয়র প্লেয়ার হিসেবে সবচাইতে বড় দায়ভার হচ্ছে এই বড় ভাইয়ের। বড় ভাইরে নিয়ে কথা তো কইতে ভয় লাগে, কারণ ওর তো ফ্যান ফলোয়ার। আহা, এক ম্যাচ না লইলে আমাদের বড় ভাইরে বসাই রাখছে, কি ব্যথা রে ভাই। আর বড় ভাই হলে কিছু কইতাম চাই না ভাই। লজ্জা শরম থাকলে অতি তাড়াতাড়ি অপশন নিয়ে নিয়েন। আমার তো মনে হয় আপনার লজ্জা শরম বলতে কিছু নাই।